হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। নতুন ভিডিওর সাথে নতুন আরও একটা টপিকের সাথে চলে এসেছি তোমাদের সামনে। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সামনেই কিন্তু চলে আসছে বর্ষাকাল, আর এই বর্ষাকালে আমাদের বাড়ির চারপাশে গজিয়ে উঠবে এক রকমের গাছ, যেই গাছগুলো কিন্তু আমাদের সকলের জন্য খুবই হানিকারক, শুধুমাত্র আমাদের বলে নয়, পশুদের জন্যও। তো সেই গাছটা সম্পর্কেই আজকে আলোচনা করব। এটা কিন্তু আমাদের সকলের মৃত্যুর কারণ হয়েও দাঁড়াতে পারে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকো এবং দেখতে থাকো এই গাছটা কী গাছ, কী নাম, কিভাবে আমরা এটা ধ্বংস করতে পারবো, কিভাবে এটা থেকে দূরে থাকলে আমরা ভালো থাকবো, সমস্তটাই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এখান থেকে এক সেকেন্ডও নড়বে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি পরবর্তীকালে কী নতুন টপিক নিয়ে আলোচনা করছি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো সাথে থাকো। তো প্রথমেই বলি যে সামনেই বর্ষা আসছে, মানে বর্ষা আমাদের দোরগোড়ায় একদম কড়া নাড়ছে বলা চলে। তো এই সময়তেই আমাদের জেলার চারপাশে দেখা যাবে যে গাছটা, সেটা হচ্ছে পার্থেনিয়াম গাছ। তোমরা তো সকলেই এর সাথে পরিচিত, হয়তো ছবি দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা পার্থেনিয়াম গাছ। এই গাছগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই প্রচুর পরিমাণে গজিয়ে উঠবে। তো চলো তোমাদেরকে আগে ছবিটা দেখিয়ে দিই, তারপরে এটা সম্পর্কে ডিটেলসটা বলছি। এটাই হলো পার্থেনিয়াম গাছ। পার্থেনিয়াম হলো সূর্যমুখী উপজাতির উদ্ভিদ, যার জন্ম মেক্সিকোতে, কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারতের সর্বত্র ভয়ঙ্কর বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে। পার্থেনিয়াম গাছ বাঁচে 3 থেকে 4 মাস। এই সময়ের মধ্যেই 3 বার ফুল ও বীজ দেয়। পার্থেনিয়ামের একটি গাছ 4 থেকে 25,000 বীজের জন্ম দিতে পারে। এই বীজ এতটাই ছোট যে সাধারণ গবাদি পশুর গোবর, গাড়ির চাকা বা জুতো বা স্যান্ডেলের তলার কাদামাটি, সেচের জল ও বাতাসের সঙ্গেও কিন্তু এদের বিস্তার ঘটে। পার্থেনিয়ামে রয়েছে এক ধরনের টক্সিন বা বিষ, যা মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য কিন্তু ক্ষতিকর। পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় 40% কমিয়ে দেয়। পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগের উপসর্গ দেখা দেয়। পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায়, লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সারও হতে পারে। আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা, উচ্চ রক্তচাপেও ভুগতে পারে। 10 মিটার দূর থেকে পার্থেনিয়ামের ফুলের রেণু মানুষের অ্যালার্জি, হাঁপানি, চর্মরোগ, ব্রঙ্কাইটিসও সৃষ্টি করতে পারে। এই আগাছা 70% মানুষের চর্মরোগ আর 30% মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে। ভারতের পুনেতে পার্থেনিয়ামজনিত বিষক্রিয়ায় এ পর্যন্ত 12 জন মারা গেছেন। এখন জেনে নেওয়া যাক যে এই গাছ ধ্বংস করার উপায় কী। পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মরে যায়। তবে এতে অনেক অসুবিধাও আছে, যেমন পদ্ধতিটি ব্যয় সাপেক্ষ, আর কেরোসিন জলাশয়ে ছড়িয়ে পড়লে জল নষ্ট হয়ে যাবে। তাই খুব কম খরচে এটি বিনাশ করার সবথেকে ভালো উপায় হলো 4 থেকে 5 লিটার জলে 1 কেজি নুন ভালো করে মিশিয়ে নিয়ে গাছের পাতায় বা গোড়াতে যদি স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করা হয়, তাহলে 2 দিনের মধ্যেই কিন্তু পার্থেনিয়াম গাছ মারা যাবে। এখন জেনে নেওয়া যাক যে পার্থেনিয়াম গাছগুলো আমরা কিভাবে এটা যে ধ্বংস করব, তখন যে আমাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেটা সম্পর্কে। প্রথমত হচ্ছে পার্থেনিয়াম গাছকে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, আর বাচ্চাদের থেকে সবসময় এটা দূরে রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে যখন আমরা পার্থেনিয়াম গাছ ধ্বংস করব, যখন এটা সাফাই করব, তখন অবশ্যই আমাদেরকে মুখে মাস্ক পরতে হবে, হাতে গ্লাভস পরতে হবে এবং ফুল হাতা জামা, ফুল প্যান্ট পরে থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে সাফাইয়ের পর যে জামা কাপড়গুলো আমরা পরেছিলাম সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এবং নিজেকেও খুব ভালোভাবে স্নান করে নিতে হবে। তো এই 3টেই আমাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের অসচেতনতার জন্যই কিন্তু এই ধরনের গাছপালাগুলো আমাদের বাড়ির চারপাশে বেড়ে উঠছে এবং খুব দ্রুত বংশ বিস্তার করছে। তাই সকলের কাছে অনুরোধ যে নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং পার্থেনিয়াম মুক্ত রাখুন, আর কি সব থেকে বড় কথা।
আর এটার বিষয়ে সচেতনতা সবাইকার মধ্যে ছড়িয়ে দিন, তাহলে নিজেরাও সুস্থ থাকুন আর বাকিদেরও খেয়াল রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের কাছে খুবই উপকারী হয়েছে।